আগামী নির্বাচনে ব্যাপক কারচুপির মাধ্যমে বিএনপিকে জিতিয়ে দেওয়ার চেষ্টা হবে, এই ধরনের একটা আলাপ তোলার চেষ্টা হচ্ছে। এটা যেমন দেশের ভেতর থেকে, এটা তেমনি দেশের বাইরের গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সাররাও আস্তে আস্তে বলতে শুরু করেছেন। আমি ধারণা করি সময় যত যেতে থাকবে এই ব্যাপারে কথা তত বাড়বে এবং বাড়তে বাড়তে নির্বাচনের পর এটা নিয়ে জল ঘোলা করার চেষ্টা হবে। আমি খুব কনফিডেন্টলি এটা মনে করছি, কারণ দীর্ঘদিন থেকে এই ধরনের একটা গ্রাউন্ড তৈরির চেষ্টা আসলে আমি দেখছি। কেন কথাটা মনে হলো পরে আসছে, তার আগে সামনে নির্বাচনটা কেমন হতে পারে সেটা নিয়ে একটু কথা বলা যাক। মানে আগামী নির্বাচনটা ডক্টর ইউনূস যেভাবে বলছেন ইতিহাসের শ্রেষ্ঠতম নির্বাচন হবে, আমি এটা আসলে মনে করি না। আগামী নির্বাচনটা ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে না। সহিংসতা হওয়ার সম্ভাবনা আসলে আমি দেখছি, বিশেষ করে যে জায়গাগুলোতে বিএনপি এবং জামায়াতের শক্তি বেশ কাছাকাছি আছে। আর বিএনপির যদি কোনো কোনো জায়গায় বিদ্রোহী প্রার্থী থেকে যায়, বিএনপির বিদ্রোহী প্রার্থী অনেক বেশি থাকবে কিনা জানি না, যেটা হয় আর কি, একটা দল যখন প্রায় নিশ্চিতভাবেই নির্বাচনের পর ক্ষমতায় আসছে, সেখানে বিদ্রোহী প্রার্থী হওয়ার প্রবণতা কম থাকবে, কিন্তু তারপরে হতে পারে। ফলে দুজন শক্তিশালী বিএনপির প্রার্থী, একজন ধানের শীষ আর একজন যদি বিদ্রোহী প্রার্থী থেকে থাকেন, তাদের মধ্যেও সংঘাতের সম্ভাবনা থাকতে পারে, এটাকে উড়িয়ে দেওয়া যাবে না। এবং সংঘাতের সম্ভাবনা এই কারণেই সম্ভবত বাড়বে যে সরকার খুব ভালো ডেটারেন্ট দেখাতে পারবে না। মানে যেটা হয় আর কি, একটা অপরাধের ডেটারেন্ট হচ্ছে কোনো একটা অপরাধ ঘটার সাথে সাথে তাদেরকে, যারা অপরাধ সংগঠিত করেছেন তাদেরকে আইনের আওতায় আনা, দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া। এগুলো করলে আসলে এই ধরনের অপরাধ করতে অন্যরা আর প্রলুব্ধ হয় না, তারা এটা থেকে দূরে থাকার চেষ্টা করে। তো সেই ঘটনা ঘটবে কি না সেটা আমরা নিশ্চিত নই, কারণ ডক্টর ইউনূস সরকার আসলে এই ক্ষেত্রে খুব ভালো পারফর্ম করছেন না। আমি প্রায় বলি যে আমাদের সেনাবাহিনী যেহেতু মাঠে আছেন, তাদেরও আসলে আরও প্রোঅ্যাক্টিভ হতে হবে। না হলে এই নির্বাচন যদি সহিংস হয়, এই নির্বাচন যদি ভালো না হয়, তাহলে তার দায় তাদের উপরে পড়বে। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রশাসন, পুলিশ, সরকার মিলে বা বিএনপি গায়ের জোরে নির্বাচন প্রভাবিত করবে, নির্বাচনকে তার দিকে নিয়ে আসার চেষ্টা করবে কিনা, বা উল্টো এই প্রশ্ন করে রাখতে চাই, নাকি সরকারেরই একটা অংশ চাইবে জামায়াতের পক্ষে এই ধরনের কাজ করতে। শেষে জবাবগুলো দেবো, কিন্তু তার আগে যে বলছিলাম দীর্ঘদিন থেকে একটা গ্রাউন্ড তৈরির চেষ্টা আছে, সেই চেষ্টাটার কথা একটু বলা দরকার। আমরা খেয়াল করব জামায়াত আগামী নির্বাচন জিতে যাবে, এই ধরনের একটা হাইপ দীর্ঘদিন থেকে তোলার চেষ্টা হচ্ছে। আমরা প্রায় দেখব ফেসবুকে নানা রকম পোল করা হচ্ছে। এটা বহু মানে 5 আগস্ট পরবর্তী সময়ে বহু দেখলাম, আমাকে অনেকে পাঠিয়ে দেখিয়ে বলছেন বিএনপির তো অবস্থা খারাপ, জামাতের অবস্থা খুব ভালো মনে হচ্ছে। এর মধ্যে অনেকেই আছেন যারা আসলে জামাত সমর্থক নন, বরং জামাত জিতে যেতে পারে এটাই তারা ভয় পান। তো এরকম প্রচুর পোল আপনি দেখবেন। আমি সবাইকে বলি প্রায় যে আপনার নিজেও একটা পোল খুললেই দেখবেন জামাত ক্ষমতায় আসছে, তারা বেশি সিট জিতছে, এটা অন্তত